আজকে আমরা ইংরেজি শব্দে কিভাবে মোটা স সাউন্ড লিখতে হয় এবং বড় বড় ইংরেজি শব্দ কিভাবে রিডিং পড়তে হয় সেটাই শিখব খুব সহজ নিয়মে। এই বিষয়টি নিয়ে ভিডিও দেওয়ার জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে। সো আজকের এই ছোট ভিডিওটি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে ইংরেজি মোটা স সাউন্ড নিয়ে এবং বড় বড় ইংরেজি শব্দের উচ্চারণ নিয়ে তোমাদের আর জীবনেও সমস্যা হবে না। তাহলে চলো শুরু করা যাক। তো হ্যালো গাইস, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। ইংরেজি শেখার আরও একটি চমৎকার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। মনে রাখবে তালিবর স সাউন্ডটি হলো একটি মোটা বা ভারী স সাউন্ড। তালিবর স এর সাউন্ডটা কিন্তু দন্ত স এর মতো পাতলা বা চিকন নয়। আর তাই ইংরেজিতে এই স বা মোটা স সাউন্ডটি বোঝানোর জন্য SH এই ইংরেজি বর্ণ দুটি একসাথে লেখা হয়। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই নিয়মটি আরও ভালো করে শেখার চেষ্টা করব। কেমন? যেমন দেখো, SHELTER শেল্টার। তাহলে চলো এই শব্দটিকে সহজ নিয়ম অনুসারে বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, শব্দটির প্রথমেই পেলাম SH বর্ণ দুটি একসাথে, তাই SH এর পরিবর্তে অবশ্যই এখানে নিতে হবে তালিবর স, অর্থাৎ মোটা স সাউন্ড। তারপরে ই আছে, সেই জন্য এখানে নিতে হবে একার, তাই না? যেহেতু ই এর পরে এখানে দুটি কনসোনেন্ট এল এবং টি আছে, তাই। আর আমরা জানি যে ই এর শর্ট সাউন্ড হলো একার, তাহলে SH এবং ই মিলে হয়ে গেল সে। তারপরে এল আছে, সেই জন্য নিয়ে নিলাম ল। সুতরাং SHE এবং এল মিলে হয়ে গেল শেল, শেল। তারপরে দেখো টি আছে, যার জন্য নিয়ে নিব ট। কারণ মনে রাখবে ইংরেজি ভাষায় টি এর উচ্চারণ সবসময় ট হয়, কখনো ত উচ্চারণ হয় না। মনে থাকবে? এবার লক্ষ্য করো, টি এর পরে ই আছে, তাই ই এর পরিবর্তে এখানে একার হওয়ার কথা, তাই তো? কিন্তু লক্ষ্য করে দেখো যে এখানে ই এর পরে আর আছে, তাই এই আর থাকার কারণে এখানে ই এর উচ্চারণটা আকার হয়ে যাবে। বোঝা গেল? নিয়মটা হলো ই এর পরে আর থাকলে ওই ই এর উচ্চারণটা সবসময় আকার হয়ে যায়। কেমন? তাহলে টি এবং ই মিলে হয়ে গেল টা, শেলটা। এবং সবার শেষে বাকি আছে আর, তাই নিয়ে নিলাম র। ব্যাস, তাহলে টি ই এবং আর মিলে হয়ে গেল টার, শেল্টার, শেল্টার। শেল্টার অর্থ হলো আশ্রয়। ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে চলো এবার নেক্সট উদাহরণটি দেখে নেওয়া যাক। নেক্সট শব্দ SHARPER শার্পার, শার্পার। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে S এবং H, আর আমরা জানি যে SH বর্ণ দুটি একত্রে মিলে মোটা স সাউন্ড দিয়ে থাকে, তাই তো? সেজন্য SH এর পরিবর্তে নিয়ে নিলাম তালিবর স। তারপরে এ আছে, সেজন্য নিতে হবে আকার। কারণ খেয়াল করে দেখো যে এখানে এ এর পরে আর আছে, তাই নিয়মটা হলো এ এর পরে আর থাকলেও ওই এ এর উচ্চারণটা আকার হয়ে যায়। সুতরাং SH এবং এ মিলে হয়ে যাবে সা। তারপরে আর আছে, তাই নিয়ে নিব র। সুতরাং SHA এবং আর মিলে হয়ে গেল সার। তারপরে পি আছে, সেই জন্য নিতে হবে প। এবার দেখো, পি এর পরে ই আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে ই এর পরিবর্তে কি বসবে? হ্যাঁ, একদম ঠিক, আকার বসবে। কেননা একটু আগেই আমরা শিখেছি যে ই এর পরে আর থাকলে ওই ই এর উচ্চারণটা আকার হয়ে যায়। তাহলে পি এবং ই মিলে হয়ে যাবে পা, অর্থাৎ পিতে প আর ইতে আকার একত্রে মিলে হয়ে যাবে পয়াকার পা। সবার শেষে আছে আর, তাই নিতে হবে র। সুতরাং PE এবং আর মিলে হয়ে গেল
শার্পার, পার, শার্পার, শার্পার। শার্পার অর্থ হলো তীক্ষ্ণ, ধারালো বা ঠগ। বোঝা গেল? নেক্সট শব্দ SHIFTING, শিফটিং, শিফটিং। এই শব্দটি থেকেও প্রথমেই আমরা পাচ্ছি SH একসাথে, তাই SH এর পরিবর্তে অবশ্যই নিতে হবে তালিবর্ষ, কারণ SH মিলে মোটা স সাউন্ড দিয়ে থাকে। তারপরে আই আছে, সেজন্য আই এর পরিবর্তে এখানে নিতে হবে ইকার, যেহেতু আই এর পরে দুটি কনসোনেন্ট এফ এবং টি আছে তাই। তাহলে SH এবং আই মিলে হয়ে গেল শি, তারপরে এফ আছে, সেজন্য নিতে হবে ফ। সুতরাং SHI এবং এফ মিলে হয়ে যাবে শিফ, শিফ। তারপরে টি আছে, তাই নিতে হবে ট। টি এরপরে আই আছে, সেজন্য এখানে নিতে হবে ইকার, কারণ আই এর পরে দুটি কনসোনেন্ট এন এবং জি আছে তাই। তাহলে টি এবং আই মিলে হয়ে যাবে টি, শিফ টি। এবার একটু ভালো করে লক্ষ্য করো, সবার শেষে আছে এন এবং জি, তাই এন এবং জি এর পরিবর্তে এখানে নিতে হবে অনুসার। কারণ কি? কারণটা হলো যে কোনো শব্দের শেষে বা যে কোনো সিলেবলের শেষে যদি এন জি এই বর্ণ দুটি একসাথে থাকে, তাহলে ওই এন জি মিলে সবসময় অনুসারের মতো উচ্চারিত হয়। কেমন? মনে থাকবে তো? সুতরাং TING মিলে হয়ে যাবে টিং, শিফটিং, শিফটিং। শিফটিং অর্থ হলো স্থানান্তর বা স্থান পরিবর্তন। বুঝতে পেরেছ? খুব সহজ না ইংরেজি শেখা? তাহলে আজকের এই ছোট ভিডিওটি থেকে তোমরা মোট 4টি নিয়ম শিখতে পারলে। 1. SH মিলে সবসময় মোটা স সাউন্ড দেয়। 2. ই এরপরে আর থাকলে ওই ইটা আকারের সাউন্ড দিবে। 3. এন এবং জি মিলে অনুসারের মতো সাউন্ড দেয়। এবং 4. ভাওয়েলের পরে দুটি কনসোনেন্ট থাকলে ওই ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। আশা করি তোমরা সবাই খুব ভালো করেই এই নিয়মগুলি বুঝতে পেরেছ। তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো SHIFTER, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো SHARPEN এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো SHELNER। এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।